তো দর্শক, বন্যার চতুর্থ দিনে বিলোনিয়া শহরের অবস্থা আপনাদের সামনে তুলে ধরছি। তো বিভিন্ন জায়গায় জল কমে গেছে, মূল নদীর জলও নেমে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনও জল রয়েছে। বিশেষ করে স্মৃতি মন্দির এলাকা, বিলোনিয়া পুলিশ স্টেশনের সামনে, যোগমায়া কালীবাড়ি, জগন্নাথ বাড়ির সামনে এবং পুরনো টাউন হলের পাশে এখনও জল দাঁড়িয়ে রয়েছে মানুষের বাড়িতে। আর যে দৃশ্য দেখছেন, আমি এখন বিলোনিয়া বিকেআই এর সামনে আছি, ন্যাশনাল হাইওয়ে এর উপরে আছি। আমার ডান পাশে বিলোনিয়া বিকেআই, যেখানে ফ্লাড এফেক্টেড মানুষদের জন্য শরণার্থী শিবির করা হয়েছে। আর আমার লেফট সাইডে বিলোনিয়া বিকেআই ফুটবল গ্রাউন্ড, সিনথেটিক ফুটবল গ্রাউন্ড, সেখানেও এখনও জলভর্তি। আর সামনে বিলোনিয়া স্মৃতি মন্দির এলাকায় জলের কি অবস্থা তাও দেখাবো আপনাদের। আজকে চতুর্থ দিন, 23 অগাস্ট 2024। তো যতটুকু দেখতে পাচ্ছে আজকে চতুর্থ দিনেও, মানে 23 অগাস্ট 2024 শুক্রবার, আজকে চতুর্থ দিনেও বিলোনিয়ার আমলাপাড়া স্মৃতি মন্দির, রামঠাকুর স্মৃতি মন্দির এলাকা এখনও জলমগ্ন। তো সে দৃশ্য দেখছেন, এখনও গাড়ি জলের নিচে, প্রায় কোমর অবধি জল রয়েছে আশেপাশের বাড়িগুলোতেও। আজকে চতুর্থ দিনেও বিলোনিয়ার জগন্নাথ বাড়ির সামনে এখনও জল দাঁড়িয়ে আছে, হাঁটু অবধি জল এখনও বিলোনিয়া জগন্নাথ বাড়ির সামনে, গ্রন্থাগারের সামনে সে দৃশ্য দেখছে। যেদিকে যাওয়া এখন নিষেধ রয়েছে। জুম করে মানুষগুলোকে দেখো, ঠিক নিয়ে আসলাম বিলোনিয়া পুলিশ স্টেশনের সামনে। বিলোনিয়ার আরেকটি খুবই প্রসিদ্ধ জায়গা, যোগমায়া কালীবাড়ির সামনের দৃশ্য দেখছেন, এখনও হাঁটুর উপরে জল। রাইট সাইডে বিলোনিয়া পুলিশ স্টেশন, আর আমার লেফট সাইডে বিলোনিয়া কালীবাড়ির দৃশ্য দেখছেন, যোগমায়া কালীবাড়ি, এখনও পুরো জল। কালীবাড়ি এরপর রয়েছে বিলোনিয়া কোর্ট, নাট মন্দিরে এখনও পুরো জল, সে দৃশ্য দেখছেন, যেটা বিলোনিয়ার ইতিহাসে প্রথম। বুঝেছো, এখনও জল দাঁড়িয়ে রয়েছে হাঁটুর উপর, বাড়িঘরে এখনও জল, মানুষ শরণার্থী শিবিরে আছেন। এবার প্রথমে বিলোনিয়া বিকেআই, যে শরণার্থী শিবির এই এলাকার মানুষদের জন্য, সেটাও একটু দৃশ্য দেখাবো। আমার রাইট সাইডে দেখছেন, আর সামনে রয়েছে বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি, সে দৃশ্য দেখাবো আপনাদের। এখানে শরণার্থী শিবির রয়েছে, এখনও মানুষ প্রচুর দেখতে পাচ্ছেন। এটা দেখছেন শরণার্থী শিবির বিলোনিয়া বিকেআই। আপনি ওখানে আছেন কতদিন? আজকে 3 দিন। বাড়িতে এখনো জল? বাড়িতে জল, হ্যাঁ বাড়িতে জল। আপনাদের বাড়িতে জল? আমার বাড়িতে জল, আমার বাড়ি আমলাপাড়া। আমলাপাড়াতে না? এখানে আছেন? তো বাড়ির জিনিসপত্র নষ্ট জিনিস, ল্যাপটপ সব আর কিছু নষ্ট হয়েছে। উপরেও আছে না? উপরেও আছে। তো এলো শরণার্থী শিবির, মানুষ আছেন শিবিরে, দেখতে পাচ্ছেন বিলোনিয়া বিকেআই। এখন অনেক মানুষ রয়েছেন এখানে। पानी हुआ बहुत ज्यादा, बहुत सारा জল বাবু কিটা দূর কতদিন? আজকে আমরা আসি 7 দিনই এনো। 4 দিন এখানে। তো আপনার লাইফে এমন জল দেখেছেন আর কখনো? না, এই প্রথম? এই প্রথম দেখলাম। বাড়ি বিলোনিয়া কোন জায়গাতে? এই রামঠাকুর পাড়া। দেখেন অনেকে, সবার বাড়িতে জল, তাই না? এখনো জল? আজকে কতদিন?
আমরা তো মঙ্গলবারে বিকাল 3টায় এসেছি এখানে, তো এখনও জল আছে, পুরোপুরি জল এখনও মানে কোমরের উপরে আছে আমলাপাড়াতে, মানে স্মৃতি মন্দিরের সামনে। হ্যাঁ দেখে এসছি, আমরা স্মৃতি মন্দিরের পাশে বাড়ি। জিনিসপত্র তো যেগুলি প্রাথমিক আমাদের যে মানে থাকার বা রাখার এগুলি যতটুকু পেরেছি এনেছি, মানে যতটুকু বলতে আমাদের যে 3 জনের যে খাওয়ার চলার অতটুকু এনেছি, বাকিগুলি তো সব বাসাতে নষ্ট হচ্ছে জলের নিচে। এমন জল তো আগে আর কখনো না, আমার যে মানে অভিজ্ঞতা আমি পাইনি, আমার বর্তমানে 48 বছর চলে, আমি পাইনি এত জল। তো দর্শক, এইখানে রান্নার ব্যবস্থা হচ্ছে এই ত্রাণ শিবিরের, সে দৃশ্য দেখছেন। অনেকে রয়েছেন যারা দায়িত্বে রয়েছেন। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সিনিয়র রয়েছেন, যাদের সঙ্গে একটু শেয়ার করি ওনাদের অভিজ্ঞতা যে বন্যার যে ভয়াবহ একটা পরিস্থিতি বিলোনিয়ার জন্য। মানে এটা আমার মানে 67 আর 69 চলে, এই ফার্স্ট দিক না চলে, কিন্তু এত জল এই ফার্স্ট এটা আমার না, শুধু আমার বড় যারা তারাও উপলব্ধি। আচ্ছা, এরকম জল কোনো দেখা নেই। আজকে কতদিন এখানে? আজকে 4 দিন। 4 দিন। বাড়িঘর তো মাঝে মাঝে গিয়ে দেখে আসেন নাকি? না, জল চলে এইটুকুই কোন ঘরে উঠছে, কোমর পর্যন্ত জল এখনো, আজকে 4র্থ দিন। তো এই জায়গায় যখন এসেছি, অবশ্যই আপনাদের ভারত বাংলাদেশের যে চেকপোস্ট বিলোনিয়া ল্যান্ড ফোর্ট, বিলোনিয়া ল্যান্ড ফোর্ট, সে দৃশ্য দেখছেন। অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, উপরে গেট লাগানো হয়েছে। বিলোনিয়া ল্যান্ড ফোর্ট, বাংলাদেশ 00 কিমি, ফেনী 29 কিমি। উপরে লেখাটা দেখিস? অনেক গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যেহেতু উভয় দিকে ফ্লাড, তাই সীমান্তে ব্যবসা বাণিজ্য এখন বন্ধ রয়েছে, সেই দৃশ্য দেখছেন। দর্শক, এখন যে দৃশ্য দেখছেন বিলোনিয়ার পার্শ্ববর্তী বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্ট পরশুরাম থানার অন্তর্গত জায়গাগুলো, উভয় দিকে মানুষ খুবই দুর্দশাগ্রস্ত রয়েছেন এই দুর্বিষহ বন্যায়। আমাদের ইন্ডিয়ার ত্রিপুরার মানুষ, পাশাপাশি বাংলাদেশের ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার মানুষ। বৃষ্টিপাতের ফলে এই যে দৃশ্য, উভয় দিকে শুধু জল, সে দৃশ্য দেখছেন। এখন বাংলাদেশের যতটুকু নজর যায় শুধু জল আর জল। এখানেও প্রায় কোমর অবধি জল ছিল ভি মার্টের, বিলোনিয়া ভি মার্টের সামনে। ভি মার্টের নিচে যে গ্যারেজ রয়েছে, ওখান থেকে পাম্প মেশিন লাগিয়ে জল বের করা হচ্ছে, সে দৃশ্য দেখছেন। তো বন্যার পর আগরতলা বিলোনিয়া যে মেইন রোডের দৃশ্য দেখছে, মুড়ি নদীর জলের প্রকোপে পুরো রুট ভেঙে ছাড়কার হয়ে গেছে। আগরতলা বিলোনিয়ার যোগাযোগ ব্যবস্থা, বর্তমান অবস্থা দেখছেন। তো আজকে 4র্থ দিনে মুড়ি নদীর দৃশ্য দেখুন। পাশে যে শিব মন্দির ছিল মুড়ি নদীর পাশে, মোটামুটি বিশাল অংশ ভেঙে পড়েছে। আর মুড়ি নদী কতটা চওড়া হয়েছে সে দৃশ্য দেখছেন। সবচেয়ে যেটা আশ্চর্য সেটা হলো এই মুড়ি নদীর বনকরের ব্রিজ থেকে মুড়ি নদীর যে পুরনো ব্রিজ, আর একটা ব্রিজ রয়েছে বিলোনিয়ার প্রবেশ মুখে তবলা চৌমনি, সেই ব্রিজের গাড়ি চলাচল এই ব্রিজ থেকে স্ট্রেইট সোজা দেখা যাচ্ছে, যেটা আগে কখনো দেখা যেত না। তাহলে পাশে কতটুকু জায়গা ভেঙেছে, গাছপালা ভেঙেছে, নিশ্চয়ই অনুমান করতে পারছেন সে গাড়ি মুভমেন্ট। বিলোনিয়া মহাশ্মশান দেখতে পাচ্ছেন, মহাশ্মশানের একটা বিশাল অংশ ভেঙে পড়েছে। আর মহাশ্মশানের পাশে হিউজ মানুষ যারা মাছ ধরায় ব্যস্ত রয়েছেন। তো বহুদিন পর বিলোনিয়ার আকাশে সূর্যের দেখা মিলেছে, সে দৃশ্য দেখছেন। আজকে প্রায় 4-5 দিন পর বিলোনিয়াতে সূর্যের দেখা মিলল, রৌদ্র উঠল এই পরন্ত বিকালবেলা। ঘড়িতে এখন প্রায় 5টা বাজে বিকাল।